রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় লরির চাপায় 2 পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে বনানী এবং আশেপাশের সড়কের যান চলাচল। এর প্রভাবে পুরো রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। এ বিষয়ে আরো জানাতে হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, অনেকটা সময় ধরে এরকম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত সড়ক অবরোধ করে রাখায় যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটা চিত্রটি কিরকম আমাদের জানাবেন, এবং পাশাপাশি এটি আসলে যে কার্যত অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটি রোধে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাকিব, ধন্যবাদ। দেখুন, সকাল থেকেই বলতে গেলে গত প্রায় 2 ঘন্টা ধরেই কিন্তু এই অবস্থা চলতেছে। এখন এখানে যারা আনসার সদস্যরা রয়েছেন তারা মোটামুটি চেষ্টা করছেন, কিন্তু কার্যত বলতে গেলে পুরো তেজগাঁও এলাকা কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। হাতিরঝিলের পুরো এলাকায় 6-7 কিলোমিটার এলাকায় তীব্র জ্যাম। আমি যদি একটু দেখাই, আপনি এখানে দেখতে পাবেন যে হাতিরঝিল থেকে বিশেষ করে রামপুরা থেকে যে সড়কটি এসছে সেটি জ্যাম। এদিকে হাতিরঝিলের একেবারে বাড্ডা লিং রোড হয়ে এইদিকে গুলশানের পুলিশ প্লাজা হয়ে যে রাস্তা, সেই রাস্তা পুরোটাই প্রায় 3-4 কিলোমিটার ধরে জ্যাম। এদিকে মগবাজার এফডিসি মোড় এপাশে আমি যতটুকু খবর নিলাম, এপাশে একেবারে মহাখালী থেকে শুরু করে এই যে বিজয় সরণী মোড় হয়ে বিজয় সরণীর যে ফ্লাইওভারের উপরে তীব্র জ্যাম, মানে গাড়ি বলতে গেলে কোনো দিকে ছড়ছে না। আমাদের গাড়ি প্রায় 1 ঘন্টারও বেশি সময় এক জায়গায় ছিল, এই মাত্র কিছুটা গাড়ি নড়ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় মুশকিল যেটি হচ্ছে, আমি কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলছি, তারা যেটি চেষ্টা করছেন যে এক রাস্তায় ঢুকে যখন দেখছেন যে জ্যাম, তারা অন্যদিকে গাড়ি ঘুরিয়ে আসছেন, আবার জ্যামের সৃষ্টি হচ্ছে। এই অবস্থার ভিতর দিয়ে একটা হযবরলা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। এবং এখানে যারা আনসার সদস্যরা তারা বলছেন যে মানে কাছাকাছি সময়ে এই রকম জ্যাম বিশেষ করে হাতিরঝিলকে কেন্দ্র করে, তেজগাঁওয়ের পুরো এলাকা, শিল্পাঞ্চলকে কেন্দ্র করে এভাবে হয় না। একেবারে প্রত্যেকটা রাস্তা, আপনি জানেন যে শিল্পাঞ্চলের প্রতিটি রাস্তা কিন্তু বেশ চওড়া আকারেই করা, এগুলো পরিকল্পিতভাবেই করা, কিন্তু সেই রাস্তায় 3-4 সারিতে গাড়ি রয়েছে, 3-4 লেনে পুরোটা, এমনকি দেখা গেল 2 লেনই গাড়ি আটকে রয়েছে, কোনো দিকে গাড়ি যেতে পারছে না, তার উপরে রিক্সার জ্যাম আছে। আমি এই মুহূর্তে আমরা প্রায় 1 ঘন্টা ধরে যদি আপনাকে বলি, 1 ঘন্টা ধরে আধা কিলোমিটারেরও কম জায়গা আমরা কিন্তু গাড়ি নড়তে পেরেছে। সুতরাং সেই অবস্থায় এখন আমরা মানে 3টা রাস্তা পরিবর্তন করে আমরা মগবাজারের দিকে মুভ করতে পারিনি। আমরা এখন হাতিরঝিলের একেবারে মধুবাগ যে ব্রিজ, সেই ব্রিজের এলাকায় আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 রাস্তা, 3 দিকেই পুরো এলাকায় কিন্তু জ্যাম। এখানে সকল মানে বিশেষ করে অফিসগামী যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে 2 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন, অফিসে এখনো কখন পৌঁছাতে পারবেন তারা জানেন না। আরেকটি বিষয় আমরা যেটি দেখি যে সাধারণত বিভিন্ন রুটের যে গাড়িগুলো থাকে, ধরেন যে এয়ারপোর্ট রোড থেকে যে গাড়িগুলো মগবাজার হয়ে যে গাড়িগুলো যাওয়ার কথা মতিঝিল বা অন্যান্য এলাকায়, তারা মূল রোড চেঞ্জ করে শিল্পাঞ্চলের ভেতর দিয়ে অনেক জায়গায় পাবলিক পরিবহন ঢুকিয়ে দিয়েছে। মানে তারা চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে যেভাবে আগে যাওয়া যায়, কিন্তু কার্যত আসলে কোনো লাভই হচ্ছে না। এর মূল কারণ এখন পর্যন্ত যেটি জানা গেছে যে চেয়ারম্যান বাড়িতে যেই অ্যাক্সিডেন্ট, যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, কয়েকজন নিহত হয়েছে, সেই ধাক্কা আসলে সকাল থেকে এই পুরো এলাকায় পড়েছে। এবং আস্তে আস্তে করে এই জ্যাম কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটি দেখছিলাম যে রামপুরার যে ডিআইটি সড়ক, সেই সড়কটি খানিকটা চলাচল উপযোগী ছিল, কিন্তু এরই মধ্যে এই জ্যামের প্রভাব কিন্তু সেখানে পৌঁছে গেছে। এখন এই জ্যাম কখন নাগাদ সরবে সেটি এখানে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন বা আনসার সদস্য যারা দায়িত্ব পালন করছেন তারা আসলে তারা এক ধরনের নিরুপায় হয়ে গেছেন, কারণ 2 ঘন্টা ধরে তারা চেষ্টা করছেন, কেউ কারো কথা শুনছে না, সবারই একটু যাওয়ার তাড়া আছে। আর পাবলিক পরিবহন থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে অনেকেই গাড়ি রেখে হাঁটা শুরু করে দিয়েছেন, কারণ তারা বলছেন যে গাড়িতে করে গন্তব্যে পৌঁছে একেবারে মানে অনির্দিষ্টকালের জন্য হয়ে যাচ্ছে, যে কখন পৌঁছাবে কিছু জানে না। আপনি এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন এটি কিন্তু মধুবাগ ব্রিজের ওপরের। আমি এই চিত্র প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে দেখতে পাচ্ছি। এখানে যারা আনসার সদস্য যারা আছেন তারা বলছেন যে প্রায় 2 ঘন্টা ধরে এমন চিত্র কিন্তু চলতেছে, মানে গাড়ি নড়ার কোনো সুযোগ নেই। আর সবচেয়ে মুশকিলে পড়েছে, আমি কয়েকটা অ্যাম্বুলেন্সকে দেখেছি, আমি একটি অ্যাম্বুলেন্সকে দেখেছি যে 3টা রাস্তায় তারা ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বের হতে পারছে না। সব মিলিয়ে এই অবস্থার মধ্য দিয়ে এখন এই যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যানজটের কারণে যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, এটি সর্বশেষ কখন নাগাদ এটি আবার স্বাভাবিক হবে সেই বিষয়টি নিয়ে আসলে সবাই সন্দিহান। এবং আনসার সদস্যরা বলতে পারেন যে একরকম হাল ছেড়ে দিয়েছেন, অনেক সময় তারা চেষ্টা করছেন, কেউ শুনছে কেউ শুনছে না, এই পরিস্থিতি দিয়েই চলছে। এই তেজগাঁওয়ের পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত জ্যামে, মহা জ্যামে বলতে গেলে এই সড়ক যোগাযোগ ব্যবস্থা এক ধরনের ভেঙে পড়েছে, মহা জ্যামে ভয়াবহ একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। জাহিদুল বাশার জানাচ্ছিলেন হাতিরঝিল থেকে।